অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলায় এবার সাক্ষী হিসেবে বয়ান দিতে সিআইডি দপ্তরে এলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা রিজু দত্ত। রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ৪ঠা মের পর, আপনারা জানেন, এবং তারপর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্য মামলায় সিআইডি দপ্তরে বয়ান দিতে এলেন সাক্ষী হিসেবে রিজু দত্ত। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, বয়ান কি দিয়েছেন রিজু দত্ত, কিছু জানালেন? 2 ঘন্টা তিনি কিন্তু ভবানী থাকেন এবং সিআইডির কে তার যে বক্তব্য সেই বক্তব্য দেয় এবং সিআইডির তরফ থেকে রিজু দত্তকে ডাকা হয়েছিল ডিজে মামলা। যে ডিজে মামলা তুমি জানো যে আদালতে সিআইডি জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা বিরুদ্ধে এই মামলা হয়েছিল এবং সেই মামলার পর আর একেবারে আজকের এই যে বিষয় রিজু দত্তকে ডাকা হয়। ডাকার পরবর্তীকালে রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিজু দত্ত সেই সম্পর্কিত বিষয়ে সিআইডির যে বক্তব্য সিআইডিকে দেয় তার বক্তব্য এমনকি গোটা বক্তব্য ভিডিও রেকর্ডিং হয়। প্রসঙ্গত আমি বলে রাখি 4 তারিখে ফল ঘোষণার পর আর রিজু দত্ত একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যে পোস্টে সে বলেছিলেন যে তিনি যে অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক একটা লিস্ট তৈরি রয়েছে, বিজেপি কর্মীদের উপর হামলা করা হবে এই বিষয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে মন্তব্য ছিল সেই মন্তব্যে অভিযোগকারী যে অভিযোগ করেছিলেন যে একেবারে যারা বিরোধীরা রয়েছেন তাদের কিন্তু একটা ভয়ের ভীতির বাতাবরণ তৈরি করা হয়েছে এবং এই যে মন্তব্য কেন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে তুমি দেখেছো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর বাগুইয়াটি প্রথমেই, তারপরে বিধাননগর সাইবার থানা এবং তার পাশাপাশি হচ্ছে এই যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআরটি তদন্তভার গ্রহণ করে সিআইডি এবং সেই মতোই একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল কালেকশনের জন্য আবেদন জানানো হয়েছে এবং এই মামলাতেই সাক্ষী হিসাবে রিজু দত্তকে তলব করা হয় এবং তাকে আজকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে। পার্থ, ধন্যবাদ। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিজু দত্তকে। সাক্ষী হিসেবে নিজের বয়ান দিয়ে বেরিয়ে এসে কি জানিয়েছেন রিজু দত্ত, দেখুন। প্রথমে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসকে সিআইডি ভবনের ভেতরটা দেখানোর জন্য। আমরা তো কোনোদিন পুলিশের মানে সিআইডি অফিস বা থানার ভেতর দেখিনি, তো তৃণমূল কংগ্রেসের জন্য সেটাও দর্শন হলো। ওনারা অত্যন্ত ভদ্রতার সাথেই যা জিজ্ঞেস করেছেন, যেভাবে কোঅপারেট করতে বলেছেন আমি কোঅপারেট করেছি। বাকি তদন্তের সাথে চলবে। ওনারা যদি আমাকে আবারও ডাকেন আমি অবশ্যই এসে কোঅপারেট করবো। কোঅপারেট না করার তো কিছু নেই। আর এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই। যিনি মূল অভিযুক্ত স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা বক্তব্য রেখেছেন সেটা তো জনসমক্ষেই রেখেছে, তো লুকিয়ে চুরিয়ে তো কোনো ব্যাপার নেই। তো এখন উনি লুকোচুরি খেলা খেলছেন কোর্ট আর সিআইডির সাথে। আমি তো দেখছি অভিষেকবাবু বারংবার আদালতে যাচ্ছেন যে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন না বা দিতে চাইছেন না। এই কারণ কেন দেবেন না বা কেন দিতে চাইছেন না সেটা তো আমি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যা উনি বলেছেন এটা তো ওপেন পাবলিক মঞ্চ থেকে বলেছেন, আপনাদের চ্যানেল দেখিয়েছে, তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বেরিয়েছে। 4ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রিজু দত্ত, সেই নিয়ে ঠিক কি জানিয়েছিলেন দেখুন। তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে। 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো সেটাও আর বলার অপেক্ষা রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।